গত কয়েক মাস ধরে নগরীর কাঁচা বাজারগুলোতে সবজির দাম ছিল বেশি, তবে কয়েক সপ্তাহের ব্যবধানে কিছুটা কমতি সবজির দাম। বাজারে বটবটি ও করলা কেজি প্রতি ৮০ টাকা, কাঁকরোল ৭০ টাকা, বেগুন ও ঢেঁড়স ৬০ টাকা, লাউ ৫০ টাকা এবং পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা দরে। তবে টমেটো ও ফুলকপির মতো শীতকালীন সবজির দাম চড়া। নিম্ন মধ্যবিত্ত লোকের জন্য খুবই কষ্ট হচ্ছে, এটাই বাস্তবতা। কারণ প্রত্যেকটা সবজির দাম বেশি, মানুষের আয় রোজগার কম, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সবসময়, আমরা ডে বাই ডে ঊর্ধ্বগতি। তো আমরা যারা নিম্ন শ্রেণীর মানুষ আছি, মধ্যবিত্ত ফ্যামিলি, এদের অনেক কষ্ট হয়ে যায়, কারণ বাজারে জিনিসপত্র অনেক দাম, এগুলো আমাদের নাগালের বাইরে। বিক্রেতারা বলছেন কয়েকটি সবজি ছাড়া অধিকাংশ পণ্যের দাম এখন সহনশীল পর্যায়ে রয়েছে। বৃষ্টির কারণে সরবরাহ প্রভাব না পড়লে দাম আরও কমতো বলে দাবি তাদের। এগুলো আনসিজন তরকারি, এগুলো একটু দাম বাড়তে আর কি। যেগুলো শীতকালীন সবজি, এগুলো তো এখন সিজন না, এগুলো একটু দাম বাড়তে আর কি। আর কিছু কিছু জিনিসের দাম বেশি। করলা ৫০, আপনার পটল ৪০, ৩৫, কাঁকড় ৬০ টাকা, শসিন্দা ৩০ টাকা, বরবটি ৬০ টাকা, ৫০ টাকা। ফ্লোসাই সহ চিকন চালের বাজার ঊর্ধ্বমুখী। এক মাসের ব্যবধানে চিনিগুড়া চালের দাম কেজি প্রতি ৪৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৭০ টাকা। এছাড়াও মিনিকেট ও জিরাশাইল চালের দামও বাড়তি। আরও দ্বারা বলতেছে মিল মালিকের কারণে, মিল মালিকেরা বলতেছে এটা দেশে অন্য দেশে এক্সপোর্ট হয়ে যাচ্ছে। চিনিগুলো ৫,২০০ টাকা, চিনিগুলো ৮,০০০ টাকা। এখন চালের দামটা বাড়ার কারণ হলো একদিকে তেল, ২ দফা তেলের দাম বাড়ছে, জ্বালানি তেলের দাম, পরিবহন খাতে দাম বেড়ে গেছে, যার কারণে তেলের দাম বাড়ার সাথে সাথে আপনার প্রত্যেকটা পণ্যের সাথে তেলের সাথে সম্পর্ক আছে। বেশি দামে বিক্রি হচ্ছে ভোজ্য তেলও। বাজার নিয়ন্ত্রণে নিয়মিত তদারকি দাবি জানিয়েছেন ভোক্তারা।